সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। চ্যানেল যারা নতুন, সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে একটি ভবিষ্যৎ কেরিয়ার বিষয়ক আইডিয়া প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার মোট সময় 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যার নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকের নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের 30 মিনিটের পর একটা বিরতি দেওয়া থাকবে। অর্থাৎ এখানে আমাদের যে প্রথম কাজ সেটা ভবিষ্যৎ কেরিয়ার বিষয়ক আইডিয়া প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। আমাদের চারপাশে এমন অনেক পেশা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পরিচালনা করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় বা আলোচনার মাধ্যমে পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা সমাধান খুঁজে নাও। এরপর উক্ত সমস্যার সমাধানে অভিজ্ঞ কারো কাছ থেকে মতামত গ্রহণ করো। সেই অনুযায়ী প্রস্তাবনা প্রণয়ন করো এবং ভবিষ্যতে বিকল্প হিসেবে বিভিন্ন পেশার প্রযুক্তির প্রভাব বিবেচনা রাখতে হবে। তাহলে এখানে সমস্যাগুলো দেওয়া আছে। তুমি যে কোনো একটা সমস্যা থেকে এখানে তোমার প্রস্তাবনা প্রণয়ন করতে পারো। তারপর নিচের পয়েন্টগুলোর ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটি একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। প্রস্তাবনা তৈরি প্রথম অংশ দেওয়া আছে। নির্বাচিত সমস্যার বর্ণনা, যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। 2 নম্বর যৌক্তিকতা, কেন এই প্রকল্প নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক পেশার নাম, দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি কি ধরনের দক্ষতা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। তারপর আমাদের প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ। 4 নম্বর ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা। ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মধ্যে কিভাবে সমস্যার সমাধান করা হবে তার সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। 5 নম্বর প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ। প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম এবং উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে এবং এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। 6 নম্বর পরিবেশের উপর প্রযুক্তি ও পেশার প্রভাব নির্ণয়, টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। 7 নম্বর সমাজ বা মানব কল্যাণের প্রকল্পটির ভূমিকা উপস্থাপন, এই প্রকল্পের স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা নিয়ে বর্ণনা করতে হবে। তারপর দলগত কাজ, যেটা অনুষ্ঠান সূচি তৈরি। সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমার প্রতিষ্ঠানে কি কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য অনুষ্ঠান সূচি তৈরি করো। তারপর কাজটা সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ দেওয়া হয়েছে। সো এই ছিল আমাদের কোশ্চেন আনসার পত্র পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।